ভারতীয় মহিলাদের পাসপোর্ট কিভাবে আবেদন করবেন? এটি কিন্তু খুবই একটি কমপ্লেক্স বা খুবই একটি জটিল কিন্তু বিষয়। তার কারণ হলো, মহিলারা যখন বাপের বাড়িতে থাকেন অবিবাহিত অবস্থায় তখন কিন্তু তাদের এক রকম অ্যাড্রেস থাকে, এবং যখন স্বামীর বাড়িতে আসেন তখন কিন্তু অন্য রকম অ্যাড্রেস হয়ে যায়। কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে কোন জায়গায় কোন অ্যাড্রেস বসাবেন এবং কোন জায়গায় কোন অ্যাড্রেস বসাবেন না, এটাই কিন্তু সবথেকে ভাইটাল পয়েন্ট। তার কারণ ইতিমধ্যে কিন্তু একাধিক ফর্ম এরকম আটকে দেওয়া হচ্ছে যেখানে কিন্তু ফর্ম ফিল আপ ভুল হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপ, মহিলাদের পাসপোর্টের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ একদম স্পষ্ট দেখিয়ে দেবো। আশা করি এই ভিডিওতে দেখার পরে আপনারা কোনো রকম সমস্যা থাকার কথা থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করে ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে একটি মহিলার অ্যাপয়েন্টমেন্টের যে লেটারটা, সেই লেটারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মহিলার এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু বা এই যে ফাইল নাম্বার বা এআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, এই রেফারেন্সে কিন্তু একটি অবজেকশন চলে এসেছে। এবং সেই অবজেকশনটা কি, সেটি হচ্ছে প্লেস অফ বার্থ। এখানে কিন্তু প্লেস অফ বার্থটা ইনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটাই করেছেন, ঠিক আছে। অর্থাৎ এনার বর্তমান ঠিকানা যেখানে সেখানেই কিন্তু করেছেন, সেই কারণে কিন্তু এনার অবজেকশনটা দিয়েছে। তো চলুন অবজেকশন লেটারটা দেখে নেওয়া যাক। দেখুন সেই ব্যক্তির অবজেকশন লেটার, এখানে কি স্ট্যাটাস কী দেওয়া হয়েছে, দিস ফাইল হ্যাজ বিন ক্লোজ, নো ফার্দার প্রসেসিং উইল বি ডান অন দ্য পাসপোর্ট অ্যাপ্লিকেশান, প্লিজ কন্ট্যাক্ট দ্য রিজনাল পাসপোর্ট অফিস ফর ফার্দার রিকোয়ারি। ঠিক আছে। তো এখানে যে অবজেকশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে অবজেকশন লিস্ট, এবং অবজেকশন লেটারটা কিন্তু এখানে ডিসপাস করা হয়েছে ইন্ডিয়ান বাই পোস্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে যে লেটার ডিসপাস ফ্রম পিও মানে পোস্ট অফিস। তো এই যে লেটারটা এসেছিল, এই লেটারটা আসার পরে এই ব্যক্তি কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে ভিজিট করেছিল। আমি কিন্তু তার আগে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়ে দিয়েছি। তো ভিজিট করার পরে এই ব্যক্তি কিন্তু পাসপোর্ট রিজনাল অফিসের আধিকারিক তারা বলেছেন যে আপনার এরকম ভুল হয়েছে, আপনি এটা মানে ঠিক করতে পারবেন না, আপনি ক্লোজ করে দেন। তো ওই ব্যক্তি ক্লোজ করে আসার পরে কিন্তু নতুন পাসপোর্টটা আবেদন করবে। ঠিক আছে। তো এই ব্যক্তির কী কারণে অবজেকশনটা এসেছিল দেখে নেওয়া যাক। দেখুন এই সেই কিন্তু অবজেকশন লেটার, এবং ফাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেটার নাম্বারও দেখতে পাচ্ছেন, এখানে টোটাল অ্যাড্রেসটা আছে। দেখুন অবজেকশনস উইথ রেফারেন্স টু ইয়োর পাসপোর্ট অ্যাপ্লিকেশান নাম্বার, এই পাসপোর্ট অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু ফাইল নাম্বার দেখতে পাচ্ছেন। তো কী অবজেকশন ছিল দেখে নেওয়া যাক। দেখুন এই ব্যক্তি সেই অবজেকশনে কি লেখা আছে, আপনারা সবসময় ফলো করবেন 1 নম্বর দিয়ে। এটা 1 নম্বরে কী লেখা আছে, ইওর পিপি মানে পার্সোনাল পার্টিকুলার ফর্ম আর ইনকমপ্লিট। অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি এনার যে বার্থ প্লেস অফ বার্থ সেটি কিন্তু ভুল করেছিল। তারপরে বলেছে প্লিজ সেন্ড ডিউলি fill in 3 pp পার্সোনাল পার্টিকুলার ফর্ম ফ্রম রিভেরিফিকেশান ফ্রম ইয়ার পুলি ভেরিফিকেশান। ঠিক আছে। তো এই ব্যক্তি ক্লোজ তো করে দিয়েছে, তো ক্লোজ লেটারটা দেখে দিচ্ছি। দেখুন এই সেই ক্লোজ লেটার, এই লেটার দিয়ে কিন্তু ইনি পাসপোর্ট অফিসে যাওয়ার পর আর আরপিওতে যাওয়ার পর এই যে ক্লোজ লেটারটা বা ক্লোজ ফর্মটা কিন্তু ইনি তুলে কিন্তু সেটা ফিল আপ করে জমা দিয়ে আপনার এনার যে ফাইলটা ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু ওখানে ক্লোজ দেখাচ্ছে। আমি স্ট্যাটাস আগেই দেখিয়ে দিয়েছি। এবার চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যক্তি আবার কেমনভাবে আবেদনটি করেছে বা সঠিক কীভাবে আবেদনটা করা হয়েছে। চলুন সবার প্রথমে যেমনভাবে লগ ইন করতে হয় লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আবারও কিন্তু আপনারা এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট আপনি রিইস্যু এখানে চলে আসবেন। আসার পরে কিন্তু আপনার নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু সমস্ত যাবতীয় বিস্তারিত বিষয়টা কিন্তু আপনারা ফলো করবেন, ভালোভাবে পড়বেন। তারপরে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান হোম, you can submit more application, already submitted maximum number of form। অর্থাৎ এই যে এতে কিন্তু আর ফিল আপ করা যাবে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু একটা যে আইডিতে 5টা অ্যাপ্লিকেশান নেয়, তো সেই কারণে কিন্তু অন্য একটি মানে হোম পেজ খুলতে বলা হচ্ছে। তো চলুন অন্যটা খুলে নেওয়া যাক। দেখুন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ঠিক আছে, যেখানে কিন্তু আপনাদের বলা হবে
যে সবার প্রথমে কিন্তু আপনাদের যে নাম, সেই নামের ফার্স্ট নেমটা কিন্তু সব ক্যাপিটালে লিখবেন, সেকেন্ড নেমটা কিন্তু ক্যাপিটালে লিখবেন। যাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আছে তারা কিন্তু এই যে প্রথম ঘরে কিন্তু ফার্স্ট নেম প্লাস মিডিল নেম দুটোই কিন্তু লিখবে, আর নিচের ঘরে কিন্তু তার সারনেমটা লিখবে। এটি কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু তার জেন্ডারটা সিলেক্ট করে নেওয়া হয়েছে, এবং সে যদি নাম চেঞ্জ করতে চায় বা সে যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর যদি কারো তার নাম পরিবর্তন করতে চায় তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সঠিক যেটা আছে টোটাল অ্যাড্রেসে বা টোটাল ডকুমেন্টে, সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনারা এই ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে নেবেন। নেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা কিন্তু ইজ ইউর প্লেস অফ বার্থ অফ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া, এটি কিন্তু নো করবেন। যদি আউট অফ ইন্ডিয়া হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নো করবেন, আর যদি আউট অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে ইয়েস করে ডিটেলসটা ফিল করবেন। এই জায়গাটায় দেখুন প্লেস অফ বার্থ, তো এই জায়গাটায় কোন জায়গায় মানে জায়গার নামটা দেবেন। আপনার ওয়াইফ যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি যেখানে আছে সেই জায়গার অ্যাড্রেস বা গ্রামের নামটা কিন্তু এখানে আপনারা বসাবেন। আর নিচের যে এই ভিলেজ, এখানে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু এইগুলো কিন্তু আপনারা কী করবেন, এইগুলো আপনাদের শ্বশুর বাড়ির যে মানে রাজ্যে অবস্থিত শ্বশুরবাড়ি, সেই রাজ্যের নাম দেবেন, এবং ওই রাজ্যের যে জেলায় অবস্থিত সেই জেলার নামটাতে কিন্তু দেবেন। এখানে কিন্তু আপনার রাজ্য বা আপনার জেলার নাম দেবেন না, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এটি কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট। এটিকে ভুল করলে কিন্তু আপনাদের পাসপোর্টটা, রিজনাল পাসপোর্টটা অফিসে আটকে দেওয়া হবে। তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের যে প্যান কার্ড নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখবেন, এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। আপনার স্ত্রী কী করে, এখানে যেমন আমি লিখেছি হোম মেকার, মানে ঘরের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো সার্ভেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু, বা সেলফ এমপ্লয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে আপনার স্বামী কি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট বা গভর্নমেন্টের চাকরি করে, যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে এখানে কিন্তু ভালো রকম একটি বুঝতে হবে, যে যারা 10+ পাস তাদের কিন্তু এখানে নন ইসিআর অটোমেটিক্যালি কিন্তু ইয়েস থাকবে, এটা কিন্তু আপনারা নো করবেন না, আপনারা কিন্তু ফর্মটা আটকে যাবে। আর যদি আপনাদের 7 পাস প্লাস 9 পাস বা 4 পাস এরম হয়ে থাকলে কিন্তু আপনারা যেই সিলেক্ট করবেন এটা কিন্তু নোতে টিক চলে আসবে, আপনারা কিন্তু সেই নোতেই রেখে দেবেন, আপনারা কিন্তু ইয়েস করবেন না। অর্থাৎ মাধ্যমিকের ওপরে থাকলে নন ইসিআর ক্যাটাগরিতে পড়বেন, আর যদি মাধ্যমিকের নিচে থাকে তাহলে কিন্তু নন ইসিআর ক্যাটাগরিতে পড়বেন না, এটি কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। তারপরে কিন্তু আপনারা এটা ভিজিবল যে মার্ক, এটা দিতেও পারেন না দিতেও পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কিন্তু এখান থেকে তার পরেরটা যে আধার কার্ড নাম্বার, এটি কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই কিন্তু সঠিকভাবে দেবেন। এবং সব কিছু করা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আই এগ্রিতে ক্লিক করে ইয়েস করবেন, তারপরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলসে ক্লিক করলে আপনি যে ডেটাগুলো ফিল করেন সেগুলো কিন্তু সেভ থেকে যাবে, প্লাস আপনাদের ওপরে কিন্তু ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সেভ সাকসেসফুল মানে লেখাটা দেখিয়ে দেবে, এবং এখানে কিন্তু একটি ইয়ারের নাম্বার বা অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার কিন্তু পড়ে যাবে। তারপরে কি করবেন, এখান থেকে নেক্সট করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের বাবার মানে আপনার স্ত্রীর বাবার নাম এখানে কিন্তু লিখবেন, এখানে কিন্তু মায়ের নামটা লিখবেন, এখানে কিন্তু লিগ্যাল গার্জিয়ান যেহেতু স্বামীর নামটি লিখবেন, স্বামীর নাম লিখবেন, এখানে স্পাউস আপনার স্বামীর নামও লিখবেন আবারও। এবার তারপরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেসের অপশান চলে আসবে, এখানে কিন্তু সবার প্রথমে এটা কিন্তু নই রেখে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা এই বক্সে দিয়ে দেবেন, তারপরে কিন্তু এখানে আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন। এই জায়গাটায় কিন্তু আপনার অর্থাৎ স্বামীর যে রাজ্যের নাম সেই রাজ্যের নামটা কিন্তু এখানে দেবেন। এখানে কিন্তু বাপের বাড়ির রাজ্যের নাম বা গ্রামের নাম দেবেন না, এখানে কিন্তু স্বামীর বাড়ির হবে এটা। তারপরে এখানে কিন্তু স্বামীর কোন ডিস্ট্রিক্ট সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন, যেহেতু ধরুন আমাদের নর্থ 24 পরগনাস হেড ডিস্ট্রিক্ট
কিন্তু তার এগেনস্টে কিন্তু আবার সাব ডিস্ট্রিক্ট একাধিক আছে, সেই সাব ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট না করলে আপনাদের পরবর্তী যে পুলিশ স্টেশন এটি কিন্তু সঠিক আসবে না, ঠিক আছে। অর্থাৎ আপনারা কিন্তু সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনারা হেড ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন না, ওই হেড ডিস্ট্রিক্টের আন্ডারে যে সাব ডিস্ট্রিক্ট আছে সেটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু আপনার যে পুলিশ স্টেশনে আপনি ভেরিফিকেশানটা করাতে চান সেই পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবেন, এখানে কিন্তু পিনকোডটা দিয়ে দেবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে কিন্তু এটা অপশানটা থাকবে যে ইউর পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, এখানে ইয়েস করবেন। এখানে তারপরে ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি ইয়েস হয় তাহলে কিন্তু ইয়েস করে আপনারা কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আই এগ্রি করে দেবেন বা ওকে করে দেবেন। তারপরে কিন্তু আবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আপনাদের যে ইউজার আইডিটা কিন্তু শো করবে, এখানে কিন্তু ওকে করে দেবেন। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্টের এই অপশানটি চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে বলা হয়েছে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের, তো এখানে কিন্তু তার নাম কমা দিয়ে তার অ্যাড্রেসটা লিখে দেবেন, তার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, কিন্তু আপনারা এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট জায়গা। এই জায়গাটা কি বলা হয়েছে, এই জায়গাটা বলা হয়েছে যে প্রথমে এটা কিন্তু হ্যাভ ইউ এভার হেল্ড হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট, এখানে কিন্তু নই থাকবে। তারপরে এখানে বলা হচ্ছে ডিটেলস অফ রিভিউ কারেন্ট ডিপ্লোমেটিক অফিস পাসপোর্ট, আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু ডিটেলস অ্যাভেলেবেল করবেন, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে একটি অপশান আছে যে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু, এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন যদি আপনারা আগে ফর্ম ফিল আপ করে থাকেন, ফর্মটা ক্লোজ করেছেন, তারপরে কিন্তু আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করছেন, এই জায়গাটা কিন্তু ইয়েস করবেন। করার পরে কিন্তু যে ফর্মটা আপনারা ক্লোজ করেছেন আর কি, সেই ফর্মে একটি ফাইল নাম্বার থাকবে, সেই ফাইল নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। এখানে কবে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই ডেটটাও কিন্তু লেখা থাকবে, সেটি দেখে দেখে লিখবেন। এবং কোন পাসপোর্ট অফিসে, পিও মানে পাসপোর্ট, এটা সবসময় মাথায় রাখবেন। এখানে লেখা আছে কিন্তু পিও মানে পাসপোর্ট, আর পিএসকে মানে পাসপোর্ট সেবা কেন্দ্র, এটি কিন্তু আলাদা, আর পিও মানে হেড অফিস যেটা পাসপোর্ট। তাই এখানে কিন্তু আপনারা যে পাসপোর্ট আন্ডারে সেই পাসপোর্ট আন্ডারে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। আমি যেহেতু কলকাতা আরপিওর আন্ডারে, তাই আমি কিন্তু কলকাতা সিলেক্ট করেছি। তো এখান থেকে কিন্তু সেভ মাই ডিটেলস এখান থেকে কিন্তু আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপরে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, সব কিছু কিন্তু নো করবেন, নো করার পর কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকমভাবে আপনাদের টোটাল পাসপোর্টের প্রিভিউ আগে থেকে দেখানো হবে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের প্রুফ অফ বার্থ, এখানে কিন্তু প্রুফ অফ বার্থটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে প্রুফ অফ বার্থের জন্য কী দিচ্ছেন সেটি কিন্তু আপনারা একাধিক ডকুমেন্টসের নাম আছে, আপনারা কিন্তু সেটা দেখে সিলেক্ট করবেন। তারপরে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস, এখানে কিন্তু আপনারা প্রুফ অফ অ্যাড্রেসটা লিখবেন। যদি কোনো মহিলার প্রুফ অফ অ্যাড্রেস না থেকে থাকে তাহলে কিন্তু স্বামীর যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ওখানে একটি অপশান থাকবে স্পাউস পাসপোর্ট ফার্স্ট পেজ অ্যান্ড লাস্ট পেজ, সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু এখানে আপনাদের যে গ্রামের নামটা লিখবেন, তারপরে কিন্তু এখানে আপনাদের আই এগ্রিতে ক্লিক করবেন, তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ক্লিক করবেন। ফর্মটা কিন্তু টোটাল প্রিভিউ করা হবে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফর্মটা প্রিভিউ দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা এটি কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা ক্লোজ করে দেবেন। আবার কিন্তু সেই অপশানে চলে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সব কিছু ঠিক থাকলে কিন্তু সাবমিট ফর্মে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়ার জন্য বলা হচ্ছে, তো এখানে কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু সবার প্রথমে এআরএন নাম্বার লেখা থাকবে। এখানে আপনি কোন পোস্ট অফিস সেবা কেন্দ্র থেকে আপনি পাসপোর্টটা করতে চান বা ফটো তুলতে চান সেটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করবেন। আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে কিন্তু আপনারা যেহেতু 36 পেজের করা হয়েছে নর্মালে, সেক্ষেত্রে কিন্তু এখানে 1500 টাকা আপনার ফিস পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু লেখাই আছে 1500 টাকা। আমি কিন্তু এখান থেকে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের এরকম একটি মানে পপ আপ দেখানো হবে, আপনারা কিন্তু আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। আপনাদের পেমেন্ট মেথডে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা যেটি ইচ্ছে সেটি কিন্তু দিতে পারেন। তো আমি যেহেতু ইউপিআই সিলেক্ট করেছি, আমি কিন্তু ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু আপনারা
এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে নিচের দিকে আসবেন। আপনারা চাইলে কিন্তু এই কিউআর কোডেও পেমেন্ট দিতে পারেন। এটি কিন্তু 1500 টাকার কিউআর কোড, আপনি কিন্তু এতেও দিতে পারেন। প্লাস আপনারা কিন্তু পে নাও যে অপশানটি আছে, পে নাওতে কিন্তু ক্লিক করে আপনারা পেমেন্টটা দিতে পারেন। পেমেন্টটা দেওয়া হয়ে যাওয়ার পর সাকসেসফুল হয়ে গিয়ে এখানে কিন্তু আপনারা পপ আপ শো করবে, ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেসফুল। তারপরে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে কিন্তু সমস্ত কিছু থাকবে। তো এখান থেকে সবার প্রথমে আপনারা কী করবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে কিন্তু লেখা থাকবে আপনাদের এই সাইডে কিন্তু টোটাল আপনার ডিটেলস লেখা থাকবে। আর এই সাইডে কিন্তু আপনি কত টাকা পেমেন্ট দিয়েছেন, কবে মানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস কোথায় আছে, অ্যাপয়েন্টমেন্ট আইডি, অ্যাপয়েন্টমেন্ট ডেট, রিপোর্টিং টাইম, ব্যাচ নাম্বার, সিকোয়েন্স নাম্বার, এগুলো কিন্তু লেখা থাকবে। এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে হবে যখন আপনারা নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে যাবেন। তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে পাসপোর্টের আবেদন করতে হয়। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যে অ্যাড্রেস, যেখানে প্লেস অফ বার্থ, সেখানে কিন্তু তার গ্রামের নাম, তার রাজ্যের নাম, তার ডিস্ট্রিক্টের নাম, এগুলো কিন্তু লিখবে। আর যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে কিন্তু টোটাল স্বামীর অ্যাড্রেসটা লিখবে। ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে আপনারা। তারপরে আবার এই অপশানে চলে আসবেন। এখান থেকে প্রথম যে অপশানটি আছে সেই অপশানে কিন্তু ক্লিক করবেন, ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু ক্লিক করলে একাধিক অ্যাপ্লিকেশানের মানে নাম দেখাবে। তো এখান থেকে আপনার সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে লোডিং হবে। তারপরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করবেন। এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে পেমেন্ট অ্যান্ড পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আপনারা কিন্তু ক্লিক করবেন। অর্থাৎ এই পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের পেমেন্ট যে স্ট্যাটাস অবশ্যই কিন্তু দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হলো কি না। তারপরে কিন্তু এখান থেকে আপনারা যে অপশানটি আছে রিসিভে কিন্তু ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে কিন্তু অনলাইন পেমেন্ট যে দিয়েছেন তার রিসিপ্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান যে হিস্ট্রি, সেটা কিন্তু দেখতে পাবেন। এবারে আপনারা যে নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপ্লাই করেছেন, সেখানে কিন্তু এই 3টে ফর্ম, মানে পেমেন্ট রিসিপ্ট, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের রিসিপ্ট, আর আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করেছি সেই ফিল আপটা, সঙ্গে কিন্তু সকল অরিজিনাল ডকুমেন্টস প্লাস ম্যান্ডেটরি হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট, এটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তারপরে আর যে ক্লোজ লেটার বা আরপিওতে গিয়ে ক্লোজ করেছেন, সেই ক্লোজ লেটারটা কিন্তু ওই আধিকারিককে দেখাতে হবে, যেহেতু আপনি একবার আবেদন করেছিলেন। তো এই ছিল ভিডিওটি কিন্তু একটু লং হয়ে গেল, তার কারণ হচ্ছে ভিডিওটি কিন্তু ডিটেলসে বোঝাতে হলো। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো রকম সন্দেহ থাকবে না মহিলাদের পাসপোর্টের করার ক্ষেত্রে কীভাবে কোথায় কী লিখবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।